আসসালামু আলাইকুম। সিম্পল রেসিপি উইথ মিতে সকলকে স্বাগতম। আজকে তৈরি করে দেখাবো 5 মিনিটে কিভাবে মোজারেলা চিজ তৈরি করা যায়। এটা বানানো খুবই সহজ। আপনারা পিৎজা থেকে শুরু করে যে কোনো চিজ জাতীয় ফাস্ট ফুডগুলো এই চিজটা দিয়ে বানাতে পারবেন নিমিষেই। এটা খেতে খুবই মজা। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আসলে বাসায় বানানো কোনো কিছুর আসলে তুলনাই হয় না। তো চলুন শুরু করে দেই। প্রথমে আমি একটা বাটিতে কিছুটা পরিমাণে ভিনেগার নিয়ে নিলাম এবং এটার সাথে আমি অল্প কিছুটা পানিও মিক্স করে নিব। এটা আমি রেডি করে নিব। এটা অবশ্যই আপনারা আগে থেকে রেডি করে তারপর চুলায় যাবেন, না হলে পরে কাজ করতে অবশ্যই অসুবিধা হবে। তো আমি এটা রেডি করে নিলাম। তো এখানে আমি চুলায় একটা পাতিল বসিয়ে এখানে 1 লিটার পরিমাণ দুধ নিয়ে নিলাম এবং এখন চুলাটা আমি অন করে দিব। এই রেসিপিটা তৈরি করতে আসলে 5 মিনিটও দরকার পড়ে না, 2 মিনিটেই আমার মনে হয় এটা একদম হয়ে যায়। তো চুলাটা অন করে আপনারা একটু নাড়তে থাকবেন। দুধটা কিন্তু খুব বেশি গরম লাগবে না, আপনার আঙুল সহনীয় কুসুম গরম হলেই কিন্তু আমরা বাকি প্রসেসিংটা শুরু করব। আমি আঙুল দিয়ে চেক করে নিলাম দুধটা আসলে কতটুকু গরম হয়েছে। এখন আবার করলাম, দেখলাম যে একদম পারফেক্ট। দুধটা আপনার আঙুল সহনীয় গরম হওয়ার সাথে সাথে আপনি যে পানিটা এবং ভিনেগারটা মিশ্রণ করে রেখেছেন এটা কয়েকটা ধাপে দিবেন, অবশ্যই কয়েকটা ধাপে দিবেন, একবারে দিয়ে দিবেন না। আমি অল্প পরিমাণ দিয়ে এখন স্প্যাচুলার সাহায্যে এটা নেড়ে দিব এবং আবার আরেকটু দিয়ে দিলাম, দিয়ে আবার আমি নাড়তে থাকবো। এটা অবশ্যই অনবরত নাড়তে থাকবেন। এটা দিয়ে কিন্তু না নেড়ে বসে থাকবেন না, এটা দিবেন এবং নাড়বেন, দুইটা চেষ্টা করবেন একসাথে করার জন্য। তারপর আমি আরেকটু দিয়ে দিলাম। আর খেয়াল করবেন যদি আপনার পরিমাণটা ঠিক না হয় তাহলে কিন্তু এই চিজটা আলাদা হবে না। তো আমারটাও হয়নি, সেই পর্যায়ে আমি আরেকটু ভিনেগার এখানে অ্যাড করলাম। এটা ভয়ের কিছু নেই, আপনি আরেকটু ভিনেগার অ্যাড করে তারপর আবার নাড়তে থাকবেন। এখন খেয়াল করছেন যে অনেকটাই কিন্তু চিজ ছেড়ে দিচ্ছে, এটা ছানার মতো কেটে যাবে এবং কিন্তু ছানাটা তো দানা দানা থাকে, এটা কিন্তু একদম ডো আকারে একসাথে হয়ে যাবে। আপনারা নাড়বেন এবং বুঝবেন। আর আমার ভিডিওটা দেখে মনে হয় একটু হলেও বুঝতে পারছেন। এটা অনবরত নাড়তেই থাকবেন, চুলাটা কিন্তু অবশ্যই অফ করে দিবেন, কারণ পানিটা যথেষ্ট মোটামুটি গরম হয়েছে। এটার পরিমাণের অনুযায়ী আপনার চুলাটা বন্ধ করে এটা নাড়তে থাকবেন। এখন দেখুন এটা কিন্তু পুরোটা একদম দলা পেকে গেছে আমাদের চিজটা। পানিটা হালকা সবুজ রঙের মতো হয়ে ছেড়ে দিবে, তখনই বুঝবেন যে আপনার চিজটা দুধ থেকে একদম পারফেক্টলি আলাদা হয়ে গেছে। এই চিজটা খেতে খুবই মজা। আপনারা ঘরে বসে 2 মিনিটে এই মজারেলা চিজটা তৈরি করে নিতে পারবেন। দোকান থেকে আমরা অনেক বেশি দামে এই চিজটা কিনে থাকি। তো ঘরে যদি দুধ থাকে অনেক অল্প খরচে আমরা শুধুমাত্র 2টি উপকরণ দিয়ে এই চিজটা কিন্তু নিমিষেই বানিয়ে নিতে পারি। এখন আমি হাত দিয়ে চিজটা তুলে পানিটা চিপে ফেলে তারপর আমি এটা নিয়ে নিব। পানিটা চিপে ফেলে দিচ্ছি এবং এই পর্যায়ে একটা বাটিতে আমি হালকা কুসুম গরম পানি নিলাম এবং তাতে অল্প পরিমাণ লবণ মিশিয়ে নিলাম। এখন আমাদের চিজটা এখানে দিয়ে দিব। তো এটা করার কারণ হচ্ছে লবণটা দেওয়ার কারণে আপনার চিজটা খেতে একটু নোনতা নোনতা লাগবে, এটা খেতে ভালো লাগবে। এবং কুসুম গরম পানি দেওয়ার কারণ হচ্ছে যে ভিনেগারটা আমরা ইউজ করলাম এটাতে হালকা গন্ধ যদি থেকে থাকে এটা দূর হয়ে যাবে। তো এটা দিয়ে কিন্তু কচলিয়ে ধুতে যাবেন না, আমার ভিডিওটা থেকে বুঝে নেবেন এটা আমি কিভাবে ধুয়ে নিচ্ছি। এটা কিন্তু আলতো করে চেপে চেপে আমি ধুচ্ছি। এটা পানিতে ডুবিয়ে ডুবিয়ে আলতো করে চেপে চেপে আমি পুরোটা চিজ ধুয়ে নিলাম।
এখন একদম পানিটা ভালো করে নিগড়ে নিব। তো এই হচ্ছে আমার চিজটা। এভাবে আপনারা বাসায় বানিয়ে নেবেন। তো এখন এটা আমি একটা প্লাস্টিক পেপার দিয়ে র্যাপ করে ফ্রিজে রেখে দিব কয়েক ঘন্টার জন্য। তারপর আমি আপনাদেরকে এটা কেটে দেখাবো। তো আমি ফ্রিজ থেকে বের করে নিলাম। এখন এটা আমি কেটে দেখাচ্ছি ভিতরে আসলে কেমন হয়েছে দেখতে। ভিতরের টেক্সচারটা একদম স্মুথ। এই চিজটা বানানোর পরেই আপনি বুঝতে পারবেন এটা একদম নিমিষে মেল্ট হয়ে যায়, একদম দোকানে কেনা চিজের মতো। তো আমি সব সময় চেষ্টা করি যে কোনো খাবার ঘরে তৈরি করে দিতে, তাতে বাচ্চারা স্বাস্থ্যকর খাবারটা নিতে পারলো। তো এখন আমি আপনাদেরকে গ্রেড করে দেখাচ্ছি। আমি বাসায় পিৎজা বানাই রেগুলারই, আর এই চিজটাই আমি ব্যবহার করি। আমরা সকলে খুবই পছন্দ করি এবং মজা করে এটা খাই। তো দেখুন চিজটা কতটা পারফেক্ট। আপনারা অবশ্যই এই চিজটা ট্রাই করবেন। এটা পিৎজা এবং বিভিন্ন স্যান্ডউইচে আপনারা দিয়ে খেতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।